উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভ মিছিল কিন্তু এখন মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 11 নম্বর দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আপনারা জানেন যে পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও পরবর্তীতে হত্যাসহ সারা দেশের চাঁদাবাজি, সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শিবিরের কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং শিবির নেতাকর্মীদের করতালি এবং প্রতিবাদ তালি এবং স্লোগানে কিন্তু এখন প্রকম্পিত হচ্ছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কটি এবং উই ওয়ান্ট জাস্টিস সহ নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। মূলত আপনারা জানেন যে গত 19 মে পল্লবী এলাকা মিরপুর 11 নম্বরে অবস্থিত একটি ভাড়া বাড়িতে অবস্থান করতেন শিশু রামিসা। তিনি তার প্রতিবেশীর দ্বারাই কিন্তু ধর্ষণ এবং পরবর্তীতে গলা কেটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই ঘটনায় সারা দেশ কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে এবং সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে। শুধু শিশু রামিসার ঘটনাকে কেন্দ্র করে নয়, গত 1 মাসে বেশ কয়েকটি শিশু ধর্ষণ সহ নানা ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত রামিসা হত্যাকাণ্ডের পরে এই বিষয়গুলো কিন্তু নতুন করে আলোচনায় আসে এবং দেশের বিচার ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তৎপরতা সেই বিষয়টি কিন্তু জনসমক্ষে প্রশ্নের দাঁড় করিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কি, সরকার আসলে এই সকল অপরাধীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে। মূলত এই শিশু রামিসাকে হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে নানা ধরনের কর্মসূচি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিক মহল। তারই ধারাবাহিকতায় আজ বাদ জুম্মা রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে একটি